আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 2 পর্যন্ত, এবং আজকের এই ভিডিও ক্লাস থেকে আমরা তোমাদের লেসন 3 যেটা রয়েছে, অর্থাৎ এট এ রেলওয়ে স্টেশন, অর্থাৎ আমরা এখন ট্রেন স্টেশনে চলে যাব বা রেল স্টেশনে চলে যাব, সেই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা শুরু করব। সো চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই। তবে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের কোনো ভিডিও যদি তোমাদের কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবা। সো চলো আমরা আমাদের ভিডিও আলোচনা শুরু করে দিই। ফার্স্টে দেখো, আমাদের এখানে একটা কথা বলা হয়েছে, আফটার কমপ্লিটিং দ্য লেসন, অর্থাৎ এই লেসনটা পড়ার পর বা এই পাঠ্যটা শেষ করার পরে স্টুডেন্টস উইল বি এবল টু, শিক্ষার্থীরা সক্ষম হবে, টক অ্যাবাউট পিপুল, মানুষ সম্পর্কে কথা বলতে, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস, স্থান এবং ফ্যামিলিয়ার মানে হচ্ছে জনপ্রিয় এলাকা, ফ্যামিলিয়ার মানে হচ্ছে জনপ্রিয় বোঝানো হয়, ফ্যামিলি অবজেক্ট মানে হচ্ছে জনপ্রিয় বস্তু সম্পর্কে। ইন শর্ট মানে হচ্ছে সংক্ষিপ্তভাবে, অ্যান্ড সিম্পল সেন্টেন্স, এবং সহজ যে সেন্টেন্স রয়েছে, বাক্য রয়েছে, সেই বাক্য দ্বারা তারা কথা বলতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, তারা পড়তে পারবে এবং বুঝতে পারবে টেক্সট সম্পর্কে। তারপর দেখো, এখানে টেক্সট এ রয়েছে, রিড দ্য ফলোয়িং পেসেস, নিচের পেসটা আমাদেরকে পড়তে বলা হয়েছে। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং এট দ্য রেলওয়ে স্টেশন। সো একজন বলতেছে যে, মাই ফ্রেন্ড, আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম। আই কেম টু সি হিম অফ। সো এখানে দেখো একটা জিনিস খেয়াল করে, যে এখানে সি হিম অফ, সি অফ, হিমটা বাদ দিয়ে ধরো, সি অফ মানে হচ্ছে বিদায় জানানো, ঠিক আছে। সি, আমি তোমাদেরকে লিখে দিই, সি, জানি লেখা খুবই বাজে হচ্ছে, আসলে আমাকে লিখতে হচ্ছে মাউস দ্বারা, ঠিক আছে, এই জন্য একটু লেখা বাজে হবে, তুমি এখানে একটু ক্যারি করে নিবা। এটা মানে হচ্ছে গিয়ে বিদায় জানানো, এটা মানে হচ্ছে বিদায়, তুমি এখানে একটু মনে রাখবা, বিদায় জানানো, ঠিক আছে। সি অফ মানে হচ্ছে বিদায় জানানো, এবং এটা সিমিলার মিনিং হচ্ছে লিভ, ঠিক আছে। এই যে এখানে দেখো, এখানে যদি খেয়াল করো তাহলে এখানে পাবা, এই যে এটা তো অপোজিট মিনিং। আচ্ছা, সো এটা হচ্ছে সি অফ মানে হচ্ছে বিদায় জানানো, হ্যাঁ, এটা তোমরা খেয়াল রাখবা। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউস। সাজ্জাদ তার বোনের বাসায় যাচ্ছিল, ঢাকা যাচ্ছিল তার বোনের বাসায় বেড়াতে। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন। স্টেশনে খুবই জনাকীর্ণ ছিল বা মানুষে খুব চাপাচাপি ছিল। তারপর বলা হয়েছে, দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপুল এট দ্য টিকিট কাউন্টার, অর্থাৎ টিকিট কাউন্টারের সামনে মানুষের অনেক লম্বা একটা লাইন ছিল। এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কুই। এই কুই শব্দটা কি জানো? কুই শব্দের অর্থ হচ্ছে শাড়ি, কুই শব্দের অর্থ হচ্ছে শাড়ি, অর্থাৎ টিকিট কাউন্টারের সামনে যে লাইনটা ছিল, এই লাইন বা সারিতে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড, সে তার বাচ্চার হাত শক্ত করে ধরে রেখেছিল। হোল্ড মানে হচ্ছে ধরে রাখা, ঠিক আছে। টাইটলি মানে হচ্ছে শক্তভাবে, টাইটলি মানে হচ্ছে শক্তভাবে, আমরা বলি না টাইটভাবে তুমি জিনিসটাকে বেঁধে ফেলো, এরকম বিষয় বলা অর্থ আর কি, যে টাইট মানে হচ্ছে শক্ত করে বেঁধে ফেলা। সো আমি এখানে হোল্ডিং যেহেতু আছে, তাই আমি বললাম যে এই মহিলাটা তার সন্তানকে খুব শক্তভাবে ধরে রেখেছিল। A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. A group of young people, অর্থাৎ কিছু যুবকদের একটা দল কথা বলতেছিল লাউডলি বা উচ্চ স্বরে, এবং ড্রিঙ্কিং টি, তারা চা পান করতেছিল, ইন ফ্রন্ট অফ এ টি স্টল, একটা চার দোকানের সামনে। An old couple was trying to find a quiet place to sit down and rest. একটা বয়স্ক দম্পতি, তারা একটা শান্ত প্লেস বা শান্ত জায়গায় খোঁজার চেষ্টা করতেছিল, বসে একটু বিশ্রাম নেওয়ার জন্য। দ্য ওয়াইটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, যে ওয়াইটিং রুমটা ছিল বা অপেক্ষমানদের জন্য বসার জন্য যে রুমটা ছিল, সেটাও কিন্তু অনেক ক্রাউডেড বা জনাকীর্ণ ছিল, বা মানুষের অনেক যানজট, যানজট তো বলা যায় না, বা মানুষের অনেক জমজমাট একটা পরিস্থিতি ছিল আর কি। আই স ওয়ান ম্যান হো ওয়াজ ট্রাইং টু ক্যারি দে 3 হেভি সুটকেস, ঠিক আছে, আমি একটা মানুষকে দেখলাম, হো ওয়াজ ট্রাইং টু, সে চেষ্টা করতেছিল, ক্যারি 3 হেভি সুটকেস, তিনটা খুবই ভারী সুটকেস বহন করার জন্য। সো এখানে তোমাদেরকে একটা গ্রামাটিক্যাল একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে টু এর পরে কিন্তু সারা জীবনে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, যারা জানো না তাদের জন্য বলে রাখছি। এখানে দেখো টু এর পরে কিন্তু হচ্ছে ক্যারি, এখানে কিন্তু কোনোদিনই ক্যারিড হবে না, কারণ টু এর পরে সারা জীবনেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ টু প্লাস, আমি এখানে লিখে দিই একটু,
টু প্লাস প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম। সো এখানে তুমি একটু বুঝে নিবা, সাধারণ যে ভার্বটা থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের মূল ফর্ম সেটা সবসময় বসে টু এর পরে। এ ইয়ং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাগেজ এট অন কর্নার। একজন যুবতী মহিলা একটা কোনায় বা একটা কর্নারে সে তার লাগেজ নিয়ে বসেছিল। শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, সে একটা ম্যাগাজিন বা সাময়িকী পড়তেছিল। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড। আমার বন্ধু এবং আমি একটা নিউজ পেপার বা পত্রিকার দোকানের পাশে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমরা কথা বলতেছিলাম, ঠিক আছে, অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউডেড অ্যারাউন্ড, এবং চারপাশের যে জনাকীর্ণতা ছিল সেগুলো আমরা দেখতেছিলাম। সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, আমার বন্ধুর ট্রেন তখনই শীঘ্রই ছেড়ে যাচ্ছিল, ঠিক আছে। স্টার্টেড টু লিভ মানে ছেড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আর কি, ঠিক আছে, মানে যাওয়ার আগ মুহূর্তে যে অবস্থাটা হয় সেটা কি বোঝানো হচ্ছে। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবা, টু এর পরে কিন্তু ভার্বের মূল ফর্মটা বসতেছে, ঠিক আছে। এজ দ্য ট্রেন হুইসেলড হি পিকড আপ হিজ সুটকেস, অর্থাৎ যখন ট্রেনটা হুইসেল বাজালো, বাঁশি বাজালো, সে তার সুটকেস বা ব্যাগগুলো সে তুলে নিল। অ্যান্ড উই সেড গুড বাই টু ইচ আদার, এবং আমরা একে অপরকে গুড বাই জানালাম বা বিদায় জানালাম, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের এই প্যাসেজটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এখানে অ্যাক্টিভিটি A1-এ রয়েছে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার সো অ্যান্ড ডিড এট দ্য রেলওয়ে স্টেশন, ইউজ ইউর ওন ওয়ার্ডস। তোমাকে বলা হয়েছে নিজের মতো নিজের বাক্যে তোমরা চেষ্টা করবা এখানে এই যে প্যাসেজটা রয়েছে, প্যাসেজে রাইটার্স যেটা বলেছে সেটা তোমরা নিজেরা বলার চেষ্টা করবা। সো এটা যদি আমি বলে দিই তাহলে তোমাদের এখানে কোনো প্রকারে প্র্যাকটিস হচ্ছে না। তোমরা মেন ভার্বটা যদি বুঝে থাকো, মানে এই যে প্যাসেজটা পড়লাম, প্যাসেজের মূল বিষয়গুলো তোমরা যদি বুঝতে পারো, মূল অর্থটা তোমরা যদি বুঝতে পারো, তারপর তোমরা নিজেরা ভাষায় নিজেরা চেষ্টা করবা এই পুরো অর্থটা বা মূল ভাবটা তোমাদের লেখার জন্য, এটা খাতার মধ্যে কিংবা বলার জন্য। সো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।